واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের ঘটনাটা আপনি সুন্দরভাবে যথাযথভাবে উম্মতদের মাঝে আপনি বর্ণনা করুন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قربا যখন তারা উভয়জন কুরবানি করলো, فتقبل من أحدهما তাদের দুইজনের মধ্য থেকে একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন, কবুল হলো। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার আর অপরজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, হাবিল যিনি ছিল সে ছিল বকরি লালন পালন করত, বকরি বেড়া দুম্বা এগুলো লালন পালন করত। সে তার বকরির মধ্য থেকে, তার বেড়ার মধ্য থেকে একটা হৃষ্টপুষ্ট সুন্দর একটা তরতাজা বকরিকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করলো। আর কাবিল যে ছিল সে কৃষি কাজ করত, তার কৃষি ফসলের মধ্যে থেকে যেগুলো একদম ফালানোর মতো খাওয়ার উপযোগী না, ওই রকম খাওয়ার উপযোগী না খারাপ যে দ্রব্যগুলো আছে কৃষি দ্রব্য, ওইগুলো সে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সে কুরবানি করলো। দেখা গেল হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন এবং কাবিলের কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলেন, তাদের একজনের কুরবানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেই আর আরেকজনের কুরবানিকে আমি ফেরত দেই। যেই মুহূর্তে কাবিল দেখলো তার কুরবানিটা কবুল হয় নাই, তখন সে তার ভাইকে বলল, আমি তো আল্লাহর কাছ থেকে নিজে পরীক্ষার মধ্যে পাস করতে পারি নাই, কুরবানির মধ্যে আমি পাস করতে পারি নাই, ফেল করলাম, সুতরাং তোমাকে এত সহজে ছাড়া যাবে না, যাবে না। قال لأقتلنك কাবিল যখন দেখলো তার ভাইয়ের সাথে কুরবানি করে সে কুরবানির পরীক্ষার মধ্যে ফেল করেছে, তখন সে তার ভাই হাবিলকে লক্ষ্য করে বলতে লাগলো, লাআকতুলান্নাক আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। যেই রকম আমরা বলে থাকি, যদি কোনো কিছুতে বের না উঠি তখন কিন্তু শেষ পর্যায়ে আমি বলি তোকে দেখে নিব, যেভাবে হোক আমি তোকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে তোকে আখিরাতে পাঠিয়ে দেব, এরকম বলি কি বলি না? এইরকম বলে থাকি। তো ওই লোকটাও কাবিল সে তার ভাইকে বলতে লাগলো, লাআকতুলান্নাক আমি তোকে দেখে নিব, আমি তোকে হত্যা করব। তখন তার ভাই যে হাবিল আছে সে কিন্তু ছিল আল্লাহ ওয়ালা, খুদা বিরু, তার দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি ছিল। আপনি আমি বইনা বলতাম যে তুই আমাকে দেখবে, ঠিক আছে, আয় কোনদিন আসবে আমাকে বইলা আসিস, আমিও কিন্তু তোকে দেখে নিব, তুই আমাকে কি করতে পারিস, এইরকম আমরা বলি কি বলি না? কিন্তু হাবিল যেহেতু মুত্তাকি লোক ছিল, তার দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি ছিল, সে কিন্তু চাইলে বলতে পারতো যে আমিও তোকে দেখে নিব, আমার হাত পা আছে, আমি কিন্তু হাত পা বেঁধে রাখি নাই, যেরকম আমরা বলে থাকি। সে ওই কথা না বলে তার ভাইয়ের ওই কথার জবাবে সে বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كونك مختار خداتك بدايا كونك مختار خداتك بدايا أمتك لقابل خداتك بدايا أمتك لقابل خداتك بدايا على العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে বাড়ি করে আল্লাহ রব্বুল আলামিনের মহান জুমার নামাজ আদায় করার জন্য বরকতি জায়গা মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। পাশাপাশি আমাদেরকে দিনে আলোচনা করার এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান প্রভুর দরবারে কালিমাতুল শুকর পাঠ করে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জিলহজ মাসের একদম শেষ দিকে এসে উপনীত হয়েছি। জিলকাদা মাসের শেষ দিকে উপনীত হয়েছি। আমাদের মধ্যে সামনে আসতেছে জিলহিজ্জা মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম জাতির জন্য একটা বিশেষ আমল আমাদেরকে দান করেছে। এই আমলটা হলো কুরবানির আমল। যেহেতু সামনে অল্প কিছুদিন আমাদের সামনে আছে বিদায়, এই বিষয়ে আমাদের ধারাবাহিক কিছু আলোচনা করা দরকার, যাতে আমাদের পরবর্তী সময়ে এই আমলটা এই বিধানটা পালন করার ক্ষেত্রে আমাদের জন্য যাতে সাহায্য হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন যে এই যে তোমাদের মধ্যে কুরবানির যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা শুধু যে শেষ নবীর উম্মত তাদের জন্য এমন নয়, বরং এর ধারাবাহিকতা কিন্তু আদিকাল থেকে চলমান আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন সূরা আল-হাজরের মধ্যে ওই কথাটাই বলেন, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা
সাকা অর্থাৎ নুসুকের আমল। নুসুক মানে হচ্ছে কুরবানি। কুরবানির এই আমলটা আমি প্রত্যেক উম্মতের জন্য দিয়েছিলাম, নির্ধারণ করে দিয়েছিলাম। আমরা যদি একটু কোরআন কারীমের অন্যদিকে তাকাই তাহলে আমরা খুঁজে পাই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির ধারাবাহিকতা কোথা থেকে শুরু করেছেন, এর যথাযথ বর্ণনা, বিস্তারিত বর্ণনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যেমন সূরা মায়েদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কুরবানির ধারাবাহিকতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পদার্পণ করার পরে মানব জাতির প্রজনন, মানব জাতির ধারাবাহিকতা রক্ষার জন্য এইরকম শরীয়ত দিয়েছিলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে যখনই সন্তান নিত, জন্মগ্রহণ করত, তখন একই গর্ভ থেকে যমজ দুইটি সন্তান জন্মগ্রহণ করত। একটা থাকতো ছেলে সন্তান আর আরেকটা থাকতো মেয়ে সন্তান। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রজন্মের ধারাবাহিকতা শুরুটা হয়েছিল এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ব্যবস্থাপনা করে দিয়েছেন। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে এই জিনিসটা বৈধ ছিল যে এক মাতৃগর্ভ থেকে সহোদর যে ভাই বোন জন্মগ্রহণ করত, ওই ভাই বোনের মধ্যে বিবাহ বন্ধন হারাম ছিল। পক্ষান্তরে পরবর্তী রেহেম থেকে, পরবর্তী গর্ভ থেকে যে ভাই বোন জন্মগ্রহণ করত, এই ভাইয়ের সাথে পূর্ববর্তী গর্ভের বোনের এবং পূর্ববর্তী গর্ভের ভাইয়ের সাথে পরবর্তী গর্ভের বোনের সাথে বিবাহ বন্ধন হালাল ছিল। যেহেতু তখনকার সময় মানুষের দুনিয়ার মধ্যে মানুষের আনন্দের ছিল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের ধারাবাহিকতা চালু করেছিলেন। তো সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে ওই বিধানটা দিয়েছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম বর্ষ থেকে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে, পাশাপাশি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। এই ছেলে সন্তানের মধ্য থেকে একজনের নাম ছিল কাবিল। পরবর্তীতে আবার আরেক গর্ভ থেকে আরেকটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে, ওই ছেলেটার নাম ছিল হাবিল। ঘটনাক্রমে দেখা গেল হাবিলের সাথে যেই বোনটা একসাথে এক গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, ওই মেয়েটা একটু কালো। আর কাবিলের সাথে যেই বোনটা, যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে, ওই মেয়েটা ছিল সুন্দরী। তো সেই হিসেবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তখনকার শরীয়ত অনুযায়ী মূলত ওইরকম ছিল যে হাবিলের সাথে ওই যে পরমা সুন্দরী যে নারী, ওই নারীর বিবাহ হয়। আর কাবিলের সাথে ওই যে কালো মিশ্রী যে নারী, ওই নারী তার সাথে বিবাহ হওয়া, এটা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত। কিন্তু কাবিল যখন দেখলো যে না, আমার পাকে তো কালো মেয়েটা জুটে যাইতেছে, আমি ওইটা মানি না, সে তার পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত কিন্তু এরকম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওদের কুরবানির কথা উল্লেখ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রদের এই যে ঝগড়া দেখার পরে তিনি বললেন, ঠিক আছে তাহলে এক কাজ করো, তোমরা উভয়ে কুরবানি করো। যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে সেই ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে, আর যার কুরবানি কবুল হবে না তার ভাগ্যে তো থাকবে না, ওইটা মেনে নিতে হবে। তারা বললো ঠিক আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করি আমাদের জন্য, শরীয়তের মধ্যে যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবধারিত, যে জিনিসটা নির্ধারিত, এই হুকুম পরিবর্তনের সুযোগ কোনো মানুষের নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুযোগ ছিল না, তবুও কেন আল্লাহ রাব্বুল আলামিনের ওই আদেশ নির্ধারিত হওয়ার পরেও তার সন্তানের মধ্যে কুরবানি দেওয়ার এই মনটা কেন তিনি ব্যক্ত করলেন? মুফাসসিরিন হযরতগণ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100% ওই জিনিসটা জানতেন যে কাবিলের কুরবানি কবুল হবে না, কারণ সে আল্লাহর বিধানের বিপরীত অন্যায় আদর্শ করতেছে। এজন্য তার মানসিক সান্ত্বনা দেওয়ার জন্য, ছেলেদের মধ্যে ফিতনা যাতে না ছড়ায়, এই ফিতনাকে এড়ানোর জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই জিনিসটা তাদের মাঝে ব্যক্ত করলেন। ঠিক তদ্রুপ ভাবে এখান থেকে আমাদের জন্য যে বিষয়টা আমাদের জন্য লক্ষণীয় সেটা হলো, আমাদের মধ্যে আমরা জানি শরীয়তের মধ্যে বেশ কিছু জিনিস আমাদের জন্য হারাম সাব্যস্ত করা হয়েছে, যেমন আপনি মদ খাওয়া, সুদ খাওয়া, এগুলো হচ্ছে হারাম। এখন আপনি যদি বলেন যে ইসলামের মধ্যে একটা পদ্ধতি আছে ইস্তেখারার পদ্ধতি, আমি রাতের বেলায় 2 রাকাত ইস্তেখারার নামাজ আদায় করে আমি ইস্তেখারা করে আমি একটু চিন্তা ফিকির করি, নির্ধারণ করব যে আমার জন্য মদ খাওয়া হালাল কি হারাম। এই যে চিন্তা ফিকির, এই জিনিসটা কিন্তু এই উম্মতের জন্য সুযোগ দেয়, কারণ যে জিনিসগুলো অকাট্য দলিল দ্বারা আল্লাহর হুকুম দ্বারা হারাম সাব্যস্ত, ওইগুলো হারামই থাকবে। আপনি আমি যতই পাপ ফুকর বুঝি না কেন, এর কোনো ভিত্তি নেই। সম্মানিত হাজিরিন, তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রদ্বয়কে কুরবানি দেওয়ার জন্য আদেশ করলেন। তখনকার সময়ে কুরবানি কবুলের আলামত বোঝা যায়। কেউ কুরবানি দিলে সাথে সাথে ওই জিনিসটা বুঝতে পারতো যে কার কুরবানি কবুল হয়েছে। কিরকম পদ্ধতিতে এরকম হয়েছিল, তাফসীরের মধ্যে উল্লেখ করা হয় যে যার কুরবানিটা কবুল হইতো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আকাশ থেকে কাফিরের খন্ড এসে তার কুরবানিটা জ্বালায় দিত। যার কুরবানি জ্বালায় দিত মনে করা হতো ওই কুরবানি কি কবুল হয়ে গেছে, আর যারটা অবস্থায় থাকতো তারটা কি কবুল হয় নাই, ওই জিনিসটা বুঝে আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয় হাবিল এবং কাবিলের ওই যে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে কুরবানি, ওই কুরবানির বিবরণটা সূরা মায়েদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে উল্লেখ করে রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের ঘটনাটা আপনি সুন্দরভাবে যথাযথভাবে উম্মতদের মাঝে আপনি বর্ণনা করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ব্যক্তিগতভাবে কোনো ঘটনাটাকে বাড়িয়ে করবেন এটা তো হতে পারে না, তবে
আলামিনের কুরবানির কথা আপনি বর্ণনা করুন। এর দ্বারা ওই জিনিসটাই বোঝার উদ্দেশ্য ছিল মুফাসসিরিন হযরত বলেন তৎকালীন সময়ে মানুষের মধ্যে প্রচলন ছিল অতীতকালের কোন ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে তারা নিজেদের ক্ষেত্রে নিজেদের গড়া পদ্ধতিতে তারা বর্ণনা করত। অনেক সময় এমন দেখা যেত নিজেদের পক্ষ থেকে কোনো কিছু ওই ঘটনার মধ্যে তারা বাড়ায় নিত, কখনো কমায় নিত। যেহেতু তৎকালীন সময়ে মানুষের মধ্যে ওই পদভ্রষ্টা ছিল, এই জন্য তার প্রিয় হাবিবকে সতর্ক করতে গিয়ে, পাশাপাশি উম্মতদেরকে সতর্ক করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয় তাদের কুরবানির কথা উম্মতদের মধ্যে যথাযথভাবে বর্ণনা করুন। মুফাসসিরিন হযরত আরেকটা ওয়াজহ কারণ উল্লেখ করে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ওই আদেশ দেওয়ার মাধ্যমে উম্মতদেরকে এই জিনিসটাই আদেশ করেছে, উম্মতরা রে, যদি তোমরা কখনো পূর্ববর্তী কোনো ভালো ইতিহাসের বর্ণনা তোমরা যখন দিবা, তখন ওই ইতিহাসটা, ওই ঘটনাটা যথাযথভাবে মানুষের কাছে বর্ণনা করবা। নিজেদের পক্ষ থেকে বাড়ায়া কমায়া তোমরা কখনো মানুষের মাঝে ঘটনা ইতিহাস বর্ণনা করতে যাবে না। আজকে তো আমাদের মানুষের মধ্যে এরকম দেখা যায়, আমরা যদি কোনো একটা ঘটনা যদি একরকম সংঘটিত হয়, তাহলে আমরা ওইটাকে নিজের পক্ষ থেকে সাজায়া বোঝায়া ওইটাকে অন্যরকম করে রাখি। সম্মানিত যে কোনো বিষয় যেটা যেভাবে ঘটেছে সেভাবেই বর্ণনা করুন। যদি বর্ণনা করতে হয় নিজেদের পক্ষ থেকে বাড়ায়া কমায়া বাড়ায় এরকম বর্ণনা করাটা কিন্তু আমাদের জন্য সঠিক না। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই আমাদেরকে আদেশ করেছেন, ওই কথাটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোনো কিছু বর্ণনা করতে গেলে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে বর্ণনা করো, মিথ্যা বানোয়াট এইগুলো মানুষের মাঝে বর্ণনা করতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قربا যখন তারা উভয় কুরবানি করলো, فتقبل من أحدهما তাদের দুইজনের মধ্য থেকে একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন, কবুল হলো। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর অপরজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, হাবিল যিনি ছিল, সে ছিল বকরি লালন পালন করত, বকরি বেড়া এগুলা লালন পালন করত। সে তার বকরির মধ্য থেকে, তার বেড়ার মধ্য থেকে একটা হৃষ্টপুষ্ট সুন্দর একটা তরু রাজা বকরিকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করলো। আর কাবিল যে ছিল, সে কৃষি কাজ করত। তার কৃষি পশুদের মধ্য থেকে যেগুলো একদম ফালানোর মতো খাওয়ার উপযোগী না, ওই রকম খাওয়ার উপযোগী না খারাপ যে দ্রব্যগুলো আছে, কৃষি দ্রব্য, ওইগুলো সে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সে কুরবানি করলো। দেখা গেল হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন এবং কাবিলের কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলেন, তাদের একজনের কুরবানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেই, আর আরেকজনের কুরবানিকে আমি ফেরত দেই। যেই মুহূর্তে কাবিল দেখলো তার কুরবানিটা কবুল হয় নাই, তখন সে তার ভাইকে বলল, আমি তো আল্লাহর কাছ থেকে আমি নিজের জন্য প্রাধান্যতা নিতে পারি নাই, নিজের পরীক্ষার মধ্যে পাস করতে পারি নাই, কুরবানের মধ্যে আমি পাস করতে পারি নাই, ফেল করলাম। সুতরাং তোমাকে এত সহজে ছাড়া যাবে না। এরকম যেরকম আমরা স্বাভাবিকত দুনিয়ার মধ্যে
দেখা যায় আমাদের কারো দুজনের মধ্যে যদি কোনো ধরনের কোনো বিষয় নিয়ে ঝগড়া ফাসাদ হয়, সালিশি ব্যক্তিত্ব যারা আছেন সমাজের, তারা যখন তাদেরকে নিয়ে সালিশির জন্য বসেন, বিচারের মধ্যে বসে বিচার কার্য সম্পাদন করার পরে যদি কখনো দেখা যায় যে আমার মতের বিরুদ্ধে যদি বিচারকরা রায় দিয়ে দেয়, তখন যদি আমি অগ্রপন্থী হই, তখন কিন্তু আমি ওই বিচারটা সহজে মেনে নিতে পারি না। আমার প্রতিপক্ষ যারা আছে তাদেরকে আমরা সম্বোধন করে বলি, বিচারের সিদ্ধ কি হয়েছে, পরবর্তীতে কিন্তু আমি তোকে দেখে নিব। এইরকম বলে কি বলে না? এইরকম আমাদের মধ্যেও হয়। তো ওই যখন কাবিল দেখলো সে পরীক্ষার মধ্যে ইমতিহানের মধ্যে ফেল করে বসলো, তখন সে কিন্তু বলল, আমি কিন্তু তোমাকে সহজে চাচ্ছি না, আমি কিন্তু তোমাকে দেখে নিব। সম্মানিত হাজিরিন, এখান থেকে শুরু থেকে আরেকটা জিনিস আমাদের জন্য শিক্ষণীয়, সেটা হলো যে হাবিল যে কুরবানিটা দিয়েছিল, সেই কুরবানির পশুটা ছিল হৃষ্টপুষ্ট সুন্দর। তার মানে যেই প্রাণীটার দিকে তাকালে তার আকর্ষণ জাগতো যে ওই প্রাণীটা সুন্দর, এমন একটা প্রাণী সে কুরবানি দিয়েছিল। আর ওই কুরবানিটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এই থেকে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হলো, আপনি আমি যখন কুরবানির পশু, কুরবানির জন্তু খরিদ করতে যাব, তখন দাম দরের দিকে লক্ষ্য না রেখে যে পশুটার দিকে তাকালে আপনার দিলের ভিতরে মায়া হয়, আকর্ষণ জাগে, টাকা বেশি হোক বা কম হোক, আপনি ওই কুরবানির পশুটা আপনি কুরবানির জন্য খরিদ করবেন। কারণ এটা আপনার দিল থেকে তখন হবে। আর আপনি দিল থেকে যদি মনকে খারিজ করে যদি মায়ের মহব্বতের বস্তু যদি আপনি কুরবানি করেন, তাহলে এই কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মকবুলিয়তের দরজা নিয়ে আসবে আপনার জন্য। ওই কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। আর পক্ষান্তরে যদি দেখা যায় যে আমার উপর হচ্ছে তো কুরবানি ওয়াজিব, তাহলে যেটা একটা দিলেই তো হয়। এই মন মানসিকতা নিয়ে দেখা গেছে যে কঙ্কাল শরীরের মধ্যে গোশত নাই, হাড্ডি বের হয়ে গেছে, এইরকম কঙ্কাল একটা জন্তু খরিদ করে নিয়ে আসলেন। এই যে মনের ভিতরে একটা দুর্বলতা, এই দুর্বলতা থেকে মনের মধ্যে অবহেলা নিয়ে যদি আপনি কুরবানি দেন, তাহলে ওই কুরবানি আপনার রব্বুল আলামিনের কাছে তো কবুল হওয়ার সম্ভাবনা রাখে না। যেরকম ওই যে কাবিল, সেটার যে পচা যেগুলা ফালাবার মতো, ওইগুলা থেকে সে কুরবানি দিয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এই জন্য কুরবানির পশু আমরা খরিদ করবো, অচিরেই হয়তো আমরা অনেকে কুরবানির পশু খরিদ করতে যাব, খরিদ করার আগে এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে আমি যে কুরবানির পশুটা খরিদ করতে যাচ্ছি, ওই গরুটা আমার কি দিল নজর কি কাটতেছে, আমার দিলের ভিতরে কি মানে প্রশান্তি আসতেছে কিনা, ওই জিনিসটা খেয়াল রাখবেন। সম্মানিত হাজিরিন, তো যখন দেখলো কাবিল যে তার কুরবানি কবুল হয় নাই, তখন তার ভাইকে সরাসরি বলে উঠলো, সে বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন কোরআনে কারীমের মধ্যে, قال لأقتلنك। কাবিল যখন দেখলো তার ভাইয়ের সাথে কুরবানি করে সে কুরবানির পরীক্ষার মধ্যে ফেল করেছে, তখন সে তার ভাই হাবিলকে লক্ষ্য করে বলতে লাগলো, লাআকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। যেই রকম আমরা বলে থাকি, যদি কোনো কিছুতে বের না উঠি, তখন কিন্তু শেষ পর্যায়ে আমি বলি তোকে দেখে নিব, যেভাবে হোক আমি তোকে এই দুনিয়ার মায়ার চেক করে তোকে আখিরাতে পাঠায় দিব। এরকম বলি কি বলি না? এইরকম বলে থাকি। তো ওই লোকটাও কাবিল সে তার ভাইকে বলতে লাগলো, লাআকতুলান্নাক, আমি তোকে দেখে নিব, আমি তোকে হত্যা করব। তখন তার ভাই যে হাবিল আছে সে কিন্তু ছিল আল্লাহ ওয়ালা, খোদা বিরু, তার দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি ছিল। আপনি আমি বললাম বলতাম যে তুই আমাকে দেখবে, ঠিক আছে, আয় কোনদিন আসবে আমাকে বইলা আসিস, আমিও কিন্তু তোকে দেখে নিব, তুই আমাকে কি করতে পারিস, এইরকম আমরা বলি কি বলি না? কিন্তু হাবিল যেহেতু মুত্তাকি লোক ছিল, তার দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি ছিল, সে কিন্তু চাইলে বলতে পারতো যে আমি
দেখে নিব। আমার হাত পা আছে, আমি কিন্তু হাত পা বেঁধে রাখি নাই, যেরকম আমরা বলে থাকি। সে ওই কথা না বলে তার পায়ের ওই কথার জবাবে সে বলে আলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সে তার ভাইকে সম্বোধন করে বলে, ভাই তোমার কুরবানি কবুল হয় না, এই জন্য তুমি আমাকে হত্যা করতে চাইতেছ, আমাকে বলতেছ যে তুমি আমাকে হত্যা করবা। ও ভাই জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিন্তু যার তার যে কোনো মানুষের কুরবানি কিন্তু কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই লোকটার কুরবানি কবুল হয়। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মানুষদের মধ্যে যারা তাকওয়াওয়ালা, যারা মুত্তাকি লোকদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়। সুবহানাল্লাহ। শিক্ষা দেন যে তোমাদের মধ্যে মুত্তাকি যারা হবে, যাদের দিলের ভিতরে তাকওয়া আছে, তাকওয়া নিয়ে যারা কুরবানি করবে, ওই মুত্তাকি লোকের কুরবানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব। আর যাদের ভিতরে তাকওয়া নাই, যারা মুত্তাকি নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে, খোদাভীতি নিয়ে, তাকওয়া নিয়ে, যারা তাকওয়া না নিয়ে যারা কুরবানি করে, যাদের নিয়তের মধ্যে বেজাল আছে, গোশত খাওয়ার নিয়তে বা লোক দেখানোর নিয়তে যারা কুরবানি করে থাকে, তাদের দিলের ভিতরে তাকওয়া নামক জিনিসটা না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওদের কুরবানিকে কবুল করে নিলেন। আমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন কতটা সুযোগ সুবিধা দিয়েছে। যদি এমন হইতো যে ওই আদিকাল যে রকম ভাবে কুরবানি কবুল হওয়ার আলামত প্রকাশ পাইতো, ওই রকম যদি আমরা আমাদের কুরবানিগুলা জবাই করে যদি মাঠের মধ্যে নিয়ে রাখতে আসতাম, আর যদি আকাশ থেকে আল্লাহ এসে যদি আমাদের কুরবানি যা কবুল হয় সেটাকে যদি জানাই দেওয়ার ওই পদ্ধতিতে আজকে আমাদের মধ্যে থাকতো, আচ্ছা বলেন তো দেখি আমাদের কয়জনের কুরবানি কবুল হইতো? ম্যাক্সিমাম মানুষের কুরবানি কবুল হইতো না। কারণ আমাদের যে অবস্থা, আমাদের মনের যে অবস্থা, এই অবস্থা দেখলে বোঝা যায়, আমাদের কালচার, আমাদের চলাফেরা দেখলে বোঝা যায় যে আমরা আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেই না, বরং আমাদের দিলের ভিতরে থাকে শহর, যে মানুষ জানবে যে ওই লোকটা 1 লাখ টাকা দিয়ে কুরবানি দিতেছে, ওই লোকটা 1.5 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিতেছে। এই যে বিষয়টা, শহরের বিষয়টা আমাদের দিলের ভিতরে থাকে, নিয়তের মধ্যে বেজাল থাকে। আবার তো কেউ দেখা যায় সরকারি কুরবানি দেখে না, কারণ খাসি যদি বা বকরি যদি কুরবানি দেয়, তাহলে ওই বকরির গোশত দিতে পারে একটা মজা না। গরুর গোশত তো আলাদা একটা স্বাদ আছে। গরুর গোশত খাওয়ার জন্য দেখা যায় যে ওই গরম নিয়ম দিয়ে মানুষের সাথে শরীকারা কুরবানি দেয়। এই জন্য আপনাকে আমাকে কুরবানি দেওয়ার আগে আমাদের নিয়তকে খালিস করতে হবে। গোশত খাওয়ার উদ্দেশ্যে নয়, মানুষের শোহরত লাভ করার উদ্দেশ্যে নয়। মানুষ আমাকে বলবে যে ওই লোকটা কত সুন্দর একটা প্রাণী কুরবানি দিয়েছে, কত লাখ টাকা খরচ করে ওই লোকটা কুরবানি দিয়েছে, আক্রমণ করবো না। না না, ওই ধারণাটা তোমার ভুল। তুমি যদি আমাকে হত্যা করার জন্য যদি এগাও আসো, তবু আমি তোমার উপর হাত তুলবো না, কারণ আমি একজনকে ভয় করে, তিনি কে? রব্বুল আলামিন। তিনি উভয় জাহানের মালিক, সেই রব্বুল আলামিনকে ভয় করি। এজন্য আপনার আমার দিলের ভিতরে এই জিনিসটা ঢুকাইতে হবে যে আজকে আমার পাওয়ার আছে, আজকে আমার শক্তি আছে, এই শক্তির বলে আমি মানুষের উপর জুলুম করলাম। কিন্তু মনে রাখতে হবে, এই যে শক্তির বলে আপনি আজকে দুনিয়ার মধ্যে আপনি শক্তি প্রদর্শন করে মানুষের উপর জুলুম করলেন, একদিন কিন্তু এমন আসবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু দেখে নেবেন। এই জন্য আখিরাতের ভয় দিলের ভিতরে জাগ্রত করুন। ক্ষমতার পরে, পদের লোভে, শক্তির পরে আপনি দুনিয়ার মানুষের উপর অবিচার করলেন, আপনার পার্শ্ববর্তী যারা কম জোর মানুষ তাদের উপর আপনি জুলুম করলেন। মনে রাখবেন এমন একদিন আসবে যেই দিন আপনার ওই ক্ষমতা থাকবে না, যেদিন আপনার ওই ব্যাপার থাকবে না, সেদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবে ধরবেন, এমন ভাবে পাকড়াও করবেন, আপনি কিঞ্চিত পরিমাণও ছাড় পাবেন না। রব্বুল আলামিন আপনাকে সামান্য পরিমাণও ছাড় দিবেন না। এই জন্য আখিরাতকে আমাদের
মানুষের উপর জুলুম করা যাবে না, মানুষের উপর নির্যাতন করা যাবে না। আজকে আমি ক্ষমতা আছে, এখন মানুষকে যা ইচ্ছা তাই আমার জবান দ্বারা বললাম, মানুষকে জবান দ্বারা কষ্ট দিলাম, মানুষকে হাত দ্বারা কষ্ট দিলাম, এর জবাবদিহিতা কিন্তু আপনাকে আমাকে একদিন দিতে হবে। এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তো ওই হাবিল তিনি বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, সুতরাং আমি অন্যায়ভাবে তোমার উপর আগে থেকে আক্রমণ করতে যাব না, তোমাকে হত্যা করতে যাব না। তুমি আমাকে মারতে চাও, আমার কোনো সমস্যা নাই, কারণ আমি বিচার করলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য রয়েছে প্রতিদান। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে যদি হত্যা করো, তাহলে তার কাছ থেকে কিন্তু এর বিনিময়টা তুমি কিন্তু গ্রহণ করবা। সেদিন আমি হাসতে হাসতে জান্নাতে যাব, আর তুমি ক্রন্দন করতে করতে জাহান্নামের মধ্যে যাবা। এই জন্য যে কোনো মানুষ যদি আপনার আমার উপর যদি অন্যায় করে, সবর করার শক্তি থাকবে, সবর করুন, সবর করুন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবরের বিনিময় দিয়ে থাকেন বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা সবর করে, সবরকারীদেরকে বিগাইরি হিসাব, হিসাব ছাড়া আজর দিয়ে থাকেন, প্রতিদান দিয়ে থাকেন। আপনি আজকে বলবেন সকল আপনার উপর আক্রমণ করতেছে, জুলুম করতেছে, আপনার কথা বলার মতো সামর্থ্য নাই, প্রতিবাদ করার মতো সামর্থ্য নাই, আপনি সবর করুন। কারণ আল্লাহর হাবিব বলেছেন আসসাবরু ইনদা সাদমাতিল উলা, যখন আপনার উপর সর্বপ্রথম মুসিবত আসে ওই সময়ের সাথে সাথে সবর করা, ওটাই হচ্ছে সবর। আর যদি দেখা যায় যে আপনি দেখা গেল যে উল্টা পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইলেন, এরপরে বললেন পারতেছেন না, এরপরে বললেন যে আমি পারতেছি না, সবর করবো না, ওইটা সবর না। বরং আপনি যখন দুর্বল, আপনি সবর যখন আপনার উপর আক্রমণ করবে, আপনাকে প্রতিহত করবে, আপনাকে দেখা যাবে যে আপনার উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করবে, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবর করুন। দেখবেন এমন একদিন আসবে যেদিন তার ওই দুনিয়ার মধ্যে আল্লাহ দেখা দেবেন, যেদিন তার দুনিয়ার মধ্যে দাম থাকবে না, তার অবস্থা হয়ে যাবে সাধারণ মানুষের মতো, আপনার থেকে দুর্বল হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ওই সত্তা যিনি চাইলে মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী মানুষকে দুর্বল করে দিতে পারেন কি পারেন না। এই জন্য সবর করা চাই, যে কোনো মুসিবতের সম্মুখীন হয়ে আমরা সবর করা চাই। সম্মানিত হাজিরিন, এরপরে দেখা গেল যে ওই হাবিব তার ভাইকে আরো কিছু নসিহত করলেন। তিনি বলেন ইন্নী উরিদু আন তাকুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ যালিমিন। হাবিব তার ভাই কাবিলকে উদ্দেশ্য করে বললেন ইন্নী উরিদু আন তাকুআ বিইসমি ওয়া ইসমিকা, আমি এটা চাই না যে আমি তোমাকে আগ থেকে হত্যা করে তোমার আমলনামায় যে গুনাহ আছে ওইগুলো আমার ঘাড়ে নিয়ে নিব, এটা আমি চাই না। বরং আমি চাই তুমি আমাকে হত্যা করলে করতে পারো, সমস্যা নাই। আমার যে আমলনামায় গুনাহগুলো আছে তুমি হত্যা করলে ওই আমলনামার যে গুনাহগুলো এগুলো তোমার ঘাড়ের মধ্যে পড়বে, আমি ওইটাই চাই। আর যদি তুমি আমাকে অন্যায়ভাবে হত্যা করো, আমার আমলনামার মধ্যে যে গুনাহগুলো আছে তোমার ঘাড়ের মধ্যে পড়তার কারণে ফাতাকুনা মিন আসহাবিন নার, ওই অপরাধের কারণে তুমি হয়ে যাবে জাহান্নামী। ওয়া যালিকা জাযাউজ যালিমিন, আর যে লোকটা অন্যায়কারী হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করে, এভাবেই তাদেরকে তাদের প্রতিদান দিয়ে থাকে। যারা অন্যায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যালিকা জাযাউজ যালিমিন, আর ওভাবে আল্লাহ রাব্বুল আলামিন জালিম যারা আছে, জালিম যারা আছে তাদেরকে প্রতিদান দিয়ে থাকেন, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাওয়াআত লাহু নাফসুহু قتل أخيه فقتله فأصبح من الخاسرين. আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাওয়াআত লাহু নাফসুহু, তার অন্তর কাবিলের অন্তর তার দিলের ভিতরে বলছনা দিতে লাগলো, ওই যে বলছিলাম তোরে হত্যা করব, যে মুহূর্তে এই কথা বলছে এরপর থেকে তার মনের ভিতরে আসতেছে কবে ওরে হত্যা করব, কবে মারবো, মনের জ্বালা কবে মিটাবো। এইরকম অনেক সময় আমাদের দিলের ভিতরে আসে কি আসে না? কোন
তৃষ্ণা ভাব জেগেছে, তখন থেকেই দেখা গেছে যে মুহূর্তে আমাদের প্রতি তাদের দিলের ভিতরে তৃষ্ণা জাগেছে, এই বিষয়টা এসেছে তাদের দিলের ভিতরে, তখন সে চিন্তা করে কিভাবে হুজুরকে কালারিং করা যায়, কিভাবে তাকে দোষী সাব্যস্ত করে মসজিদ থেকে বিদায় করা যায়, কিভাবে তাকে দোষী সাব্যস্ত করে মাদ্রাসা থেকে বিদায় করা যায়, কিভাবে তাকে দোষী সাব্যস্ত করে সমাজের মধ্যে তার চেহারাটা তার মুখটা কাল করা যায়। এইরকম কিন্তু দুষ্ট প্রকৃতির লোক প্রত্যেক এরিয়ার মধ্যে প্রত্যেক এলাকার মধ্যে আছে। তো ওই যে হাবিল সে কিন্তু সফর করলো, কাবিল সে কিন্তু তার দিলের ভিতরে ওই যে আসছে তারে হত্যা করবো দিলের ভিতরে শুধু কুসা মারতেছে, কবে হত্যা করবা শয়তান বল চলাতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাওয়াআত লাহু নাফসুহু, তার দিলের ভিতরে ওই জিনিসটা প্রবঞ্চনা বারবার আসতে লাগলো, নিজের ভিতরে ওই জিনিসটা আসতে লাগলো। ফাকাতালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক পর্যায়ে তার ওই দিলের কথাকে মুখের কথাকে প্রাধান্য দিয়ে তার ভাই কাবিলকে সে হত্যা করে ফেলল। নাউযুবিল্লাহ। ফাআসবাহা মিনাল খাসিরিন, রাতের বেলায় গোপনে হত্যা করার পরে যখন সকাল হওয়ার পর সে নিজে অনুতপ্ত হলো। আচ্ছা বলেন তো দেখি, অন্যায় করার পরে যদি অনুতপ্ত হয় তাহলে এই যে হত্যাটা আমি করে ফেললো, ওই অনুতপ্ত হওয়ার পরে মানে আছে? আপনি আপনার ভাইকে হত্যা করে ফেললেন রাগের বশবর্তী হয়ে, পরবর্তীতে সকালবেলা আপনি যদি অনুতপ্ত হন তাহলে বলেন ওই অনুতপ্ত হওয়ার পরে ফায়দা আছে? কোনো ফায়দা নাই, কারণ আপনার ভাই তো আর ফিরে আসবে না। সে অনুতপ্ত হলো সকালবেলা, হত্যা করে ফেললো, অনুতপ্ত হলো সকালবেলা, অনুতপ্ত হওয়ার পরে এখন ওই ভাই এদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু হজের উদ্দেশ্যে তিনি চলে গেছেন, আর এর ফাঁকে দিয়ে সে একাকী অবস্থায় পেয়ে ভাইকে হত্যা করে ফেলছে। এখন ভাইয়ের লাশ কি করবে? কারণ এটা হচ্ছে মানব জীবনে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ড। এই জন্য উলামায়ে কেরাম বলেন দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংঘটিত হবে এর একটার গুনাহের ভাগ কাবিল কিন্তু পাবে, তার আমলনামায় কি হবে? কারণ সে এই যে হত্যার ধারাবাহিকতা জারি করেছিল, এখন হত্যা করেছে, এখন সে তার ভাইকে কিভাবে ঢুকাবে সে বুঝে পাইতেছে না যে কি করবে না করবে। কারণ প্রথম হত্যা হয়েছে, প্রথম মানুষ ইন্তেকাল করেছে, এখন কি করবে না করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে দুইটা কাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। الله رب العالمين তার সামনে দুইটা কাক বের করলেন, এক কাক আরেক কাকের সাথে ঝগড়া করে একটা আরেকটাকে মেরে ফেললো। মেরে ফেলার পরে যেটা জীবিত কাক, ওই জীবিত কাকটা মৃত কাকটাকে দেখার জন্য সে তার ডানা দিয়ে মাটি সরাইতে লাগলো। মাটি সরাইয়া ওই মাটির মধ্যে এসে ওই দ্বিতীয় কাকটা মৃত কাকটাকে দাফন করে দিল। যখন হাবিল যখন দেখলো যে ওই রকম ভাবে ওই দিকে কাক থেকে সে শিক্ষা নিল, সেও তার ভাইকে এইরকম মাটি চাপা দিয়ে তার ভাইকে আল করে রাখলো। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে যে কুরবানির যে ধারাবাহিকতা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ধারাবাহিকতা আজ পর্যন্ত আমাদের মধ্যে চালু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা জাতির মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে কুরবানির বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম। সম্মানিত হাজিরিন, যেহেতু আমাদের সামনে কুরবানি আসতেছে, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আমরা কুরবানির বিভিন্ন দিক নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা আজকে যতটুকু আলোচনা করলাম রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।